সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম হলো জিৎ আর তোমরা দেখছো ইন্ডিয়ান টামলার পিজন চ্যানেলে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই অবশ্যই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বর্তমানে তোমাদেরকে একটা আমার বাড়ির ভিডিও দেখাবো। সেখানে প্রথমে আজকে আমার ঘরটাকে আগে ক্লিয়ার করব, ক্লিন করব। তার জন্য প্রথমেই যে কাজটা করি আমি, সেটা হলো খবরের কাগজ, না হলে আমার বুনোর যেসব খাতা, পুরোনো খাতা আছে সেগুলো নিয়ে ইউজ করি লফটের ভেতরে দেওয়ার জন্য। তো প্রথমে দেখে নাও আমি কী করি। এগুলো সব একসাথে করে রেডি করে তোমাদের দেওয়া। তো বন্ধুরা, আমার লফটের খোপ 20টা আছে। তো 20টা পেপারের বেশি আশা করি বানানো হয়েছে এখানে, তোমরা দেখে নাও। তো চলো এখন ঘরে গিয়ে শিফট করবো সব কাগজগুলো। এগুলো অ্যাকচুয়ালি খবরের কাগজ, আমি বাজার থেকে নিয়ে আসি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার বাড়ির লোকেশান হলো কৃষ্ণনগর, নদিয়া। এটা কৃষ্ণনগর আর মাঝদিয়ার মিডিলে আমার বাড়িটা। আসাননগর পোস্ট অফিস লাভলেই হবে, তারপর আমি গাইড করে নেবো। হ্যালো বন্ধুরা, ফাইনালি কিন্তু 3টে বাচ্চাকে রিস্ক নিয়ে উড়িয়েছি। তো দেখা যাক, দুটো রাজশাহী উড়িয়েছি ব্ল্যাক কালারের, আর একটা ডোনাক উড়িয়েছি যেটা দুবাই থেকে আনা ছিল আমার, ইম্পোর্ট করা। তারই একটা ফিমেল বাচ্চাকে উড়িয়েছি আমি। তো চলো দেখা যাক রিয়াকশানটা। জাস্ট ফার্স্ট 2 দিন কিন্তু উড়িয়েছি, ফার্স্ট দিনে জাস্ট টান মেরেছিলাম আমি। এই যে ডোনাক ডোনাকের যে স্পিড দেখো, ওই যে জানি না কি হবে। এই যে কালো আসছে এই দুটো, ওই দুটো না। বাবা, চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য প্রত্যেক দিন ট্রেনিং দেওয়ার। ঠিক আছে, ডোনাকের অ্যাকচুয়ালি ট্রেনিং দিতে হয়, না হলে ওদের যে স্কিলটা সেটা কিন্তু সবাইকে দেখাতে পারবো না। ডোনাকটা দেখা যাচ্ছে না। এই দেখো কালো রাজশাহী বাজি করছে ওপরে। ওই যে ডোনাক, ওই যে সেকেন্ডের মধ্যে গায়েব। নতুন একটা ফিলিং, মানে এক্সপিরিয়েন্স, মানে এরকম খতরনাক বাচ্চা কোনোদিন উড়াইনি আমি আকাশে। এই যে উঠছে, 3টে উঠছে একসাথে। এই যে ডোনাক, শীষ বেদালের নিচে লেবে যায়, কিন্তু বাট এখন এদের শেখারই হয়নি, তো মানে ফুল ফার্স্ট 2 দিন ওড়ালাম। তোমরা অনেকে ওয়েট করে রয়েছে যদি জিদ্দা একটা বাচ্চা সেল করে। তো চলো এই বাচ্চাটাকে সেল করে দেওয়া হবে। আমার ইয়েলো রাজশাহী আর একটা তার্কিশ ফিমেলের সঙ্গে জোড়া নিয়ে হট করে ডিম পেড়ে দিয়েছিল। আর কফি কালারের বাচ্চাটার কিন্তু ব্লাড লাইনে খুব সুন্দর খেলা আছে, তোমরা খেলা কিন্তু রেডি করে নিতে পারবে উড়িয়ে। তোমরা অনেকেই আমাকে কল করো, দাদা বাচ্চা সেল করো না কেন। তো অনেকে তার জন্য রাগারাগিও করে, ঠিক আছে দাদা, শুধু সেল পোস্ট দেয় না, শুধু ভিডিও ছাড়ে লাইক কমেন্টের জন্য। সেটা একদমই না বন্ধুরা, আমি পায়রার ভিডিও ছাড়ি, আমি ইম্পোর্ট করে নিয়ে আসি, বাট সেইভাবে তো আমি সেল করার জন্য এগুলো ইম্পোর্ট করি না। তো বাচ্চা হলে নিজের বাড়িতে কম বেশি রেখে দিই, আর অনেক বাচ্চা মানে নষ্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি বাচ্চা সেল করতে পারি না। ঠিক আছে, একমাত্র আমি বাচ্চা সেল করি। তোমরা আমাকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, সেখানে সমস্ত পায়রার অল টাইম ভিডিও দেওয়া হয়। ঠিক আছে, মানে এভরিথিং কালেকশানের ভিডিও আমি
ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিই, তোমরা শেয়ার করে ওখানে জয়েন্ট হয়ে যাও। আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কও আমি কিন্তু ওখানে দিয়ে দিই আমার ডিসক্রিপশান বক্সে, তোমরা যেয়ে দেখে নিতে পারবে। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের জন্য ধামাকা একটা ফ্রেশ ভিডিও নিয়ে আসতে চলেছি। তার মধ্যে আমার বাড়ির কিছু কালেকশন সেল করে দেওয়া হবে। তো যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো, খুব শীঘ্রই চলে আসবে। তো এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে বলে দাও। আর এই যে আমার বাড়ির কুইন যেটাকে বলে, আন্ডা দিয়েছে, আর এদিকে লাল রাজশাহীতেও আন্ডাতে আছে। তো এদের ডিম আমি সরাতে পারিনি, যেহেতু অনেক পায়রা সিঙ্গেল করে দিয়েছিলাম। তার ভিতরে এরা দুজনে ডিম পেড়ে রেখেছিল। এদের নিচে আছে কালো রাজশাহীর ডিম তুর্কিশ টামলারের নিচে, আর ওদিকে লাল রাজশাহীর নিচে লাল রাজশাহীর ডিম আছে, প্লাস একজোড়া সেটিং বাচ্চা হয়েছে খুব সুন্দর। আর এদিকে আমার বাড়ির বালিঝুটি সবার চ্যান করা হয়ে গেছে, এখন খোপ এখানে যার খোপ শেষে কিন্তু দখল করে রেখে দিয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো লাল রাজশাহী ডিমে বসে আছে, তার জোড়াটা দেখিয়ে দিই তোমাদেরকে। এদের এক জোড়া বাচ্চা আছে, আর পায়ের লোম সবই কিন্তু কাটা, আর নটটার ভেঙে গেছে পায়ের লোম। আমার পায়রার লফটের কিন্তু আজকে পটিগুলোকে ক্লিন করলাম, তার জন্য তোমরা দেখলে আজকে পায়রাগুলোকে সবগুলোকে ছাড়তে হয়েছিল, তার জন্যই আজকে এই অবস্থা। কার জোড়া কে নিয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। তো এই গোল্ডেন চেকারের সঙ্গে দেখছি আমার বাড়ি মার্ডিন ব্লাডের, মানে দুটোই, এই ভিতরে দুটোই মার্ডিন। তো মার্ডিন ব্লাডের দুটোই জোড়া নিচ্ছে। তো এই দুটোর সঙ্গে জোড়া দিলে কিন্তু খারাপ হয় না, মানাবে, খুব সুন্দর লাগবে, বাচ্চাও খুব সুন্দর আসবে। কী কারণে এমনটা হয়েছে সেটাও তোমাদেরকে বলি। আমি কিন্তু এই সিজনে অনেকগুলো বাচ্চা তুলেছিলাম, অনেকগুলো বাচ্চাকে আমি সেলও করেছি। তার ভেতরে আমি আমার যে মেন পেয়ারগুলো আছে সেই তার্কিশের মেন পেয়ারগুলোকে কিন্তু সব আমি আলাদা আলাদা করে দিয়েছিলাম, ঠিক আছে। তো মানে মেলগুলো আলাদা, ফিমেলগুলো আলাদা, দুটো লফটে দু জায়গায় রেখেছিলাম। তো আজকে সব কটাকে ছেড়েছি, যার মতন সে মানে এক একজনকে পছন্দ করে ঘরে ঢুকে গেছে, ঠিক আছে। তো ভালো লাগলো দেখে, এদেরকে জোড়া দিলেও খুব সুন্দর লাগবে, মানাবে, বাচ্চাগুলোও সুন্দর আসবে। তো দেখো এই জোড়াটা দুজনে জোড়া নিয়েছে, মানে একদিনে সব জোড়া নেওয়ার মতন প্লেয়ার, ঠিক আছে, খতরনাক চিজ। আর এদিকে রাজশাহী জোড়াটার ডিমে আছে, এর নিচে তার্কিশের ডিম দেওয়া রয়েছে, আর তার সাইডে এর একটা বাচ্চা উঠেছে। তো অদ্ভুত, মানে ফার্স্ট টাইম কালোর থেকে সবুজ বেরোলো। এটা স্বাভাবিক, সবার বাড়ি বেরোয়, বাট আমার বাড়ি ফার্স্ট টাইম বেরোলো। এর আগে অনেক ধরনের বেরিয়েছিল, কিন্তু এর বাচ্চা এই ফার্স্ট টাইম সবুজ বেরোলো। এটাকে আমাদের এখানকার নীলে সবুজ বলে, আবার কেউ কেউ কালচে সবুজ বলে। তো এই বাচ্চাটা ঠোঁট সাদা হয়েছে, আর পায়ের ফেদার ডবল ফেদার এসছে। তোমরা অনেকেই কিন্তু আমার ইনস্টাগ্রাম বা আমার ফেসবুক বা ইউটিউবে আমার শর্ট ভিডিওতে দেখেছো এই বাচ্চা দুটোকে, বা আমার কাছে 4 পিস বাচ্চা আছে এখন বর্তমানে। তোমরা অনেকেই আমার ইন্ডিয়া থেকে দেখো বা দেশ বিদেশের বাইরে থেকেও দেখো। তো অনেকেই ভিডিও দেখো, যারা পুরনো সাবস্ক্রাইবার আছো, আমার ভিডিও অনেক পুরনো থেকে দেখছো, তারা জানো হয়তো আমার বাড়ি ফার্স্ট টাইম যে তার কিসের বাচ্চাটা হয়েছিল, আমি কতটা হ্যাপি ছিলাম, বা তার ভিডিও আমি কতবার আমি ইউটিউবে পোস্ট করেছি, কতটা এক্সাইটেড যে আমি বিদেশি কালেকশান যেটা আমার বাড়িতে ব্রিডিং করিয়ে বাচ্চা করাতে পেরেছি, তার জন্য আমি অনেকটাই হ্যাপি ছিলাম। মাঝখানে একটা খুব খারাপ ঘটনা হয়েছিল, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, তো সেটা আজকে তোমাদেরকে বলবো। যেটা আমার হাতের উপরে যে বাচ্চাটা উঠে আসলো, এটা হলো সিঙ্গেল কেস চেকার, ঠিক আছে। এটার যে বাবা ছিল চেকার, তো সেই চেকারটার মাঝখানে আমার লফটের খোপের ভিতরে পা ঢোকে পাটা ভেঙে গিয়েছিল, ঠিক আছে। দিয়ে মাঝখানে 10 মিনিট মতনও সেইভাবে বেঁধেছিল। আমি তাকে বের করে সঙ্গে সঙ্গে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিলাম। মানে এমন অবস্থা হয়েছিল, মানে জাস্ট ও যে মাংসই বেঁধেছিল, মানে হাড় পুরো ভেঙে পুরো একদম মানে ঝুলে গেছিলো, মানে হাত দিলে পরে শুধু ঠ্যাংটা নড়ছে। অনেকজনের পরামর্শ নিয়েই এই যে মেলটা ছিল, এর যে বাবাটা, তাকে আমি ঠিক করতে পেরেছিলাম। তো তারপরে এদের যে দুটো ডিম ছিল, তার থেকে দুটো বাচ্চা পাই। তো সেখান থেকে দুটো এমন খতরনাক বাচ্চা করতে পেরেছি, মানে যে দুটোকে দেখলে মন ঠান্ডা হয়ে যায় পুরো। দেখো বাচ্চা দুটোকে, জাস্ট দেখো, এদের মল্টিংয়ের পরে চিনতে পারবে না। দেখো মাঝখান থেকে যখন মল্টিং হচ্ছে, গলার দিক থেকে সাদা সাদা বেরোচ্ছে লোম, আর তার নিচে থেকে আবার গোল্ডেন কালারের লোম বেরোচ্ছে। তো তোমরা বড় হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। গলার দিকে গোল্ডেন হবে দুটোরই, এটার তো গোল্ডেন হবে কনফার্ম, আর ওটারও গোল্ডেন হবে, হালকা গোল্ডেন বেরোবেই। আর এটার চোখ হয়েছে সাদা, ঠিক আছে। এটা যেহেতু আমার বাড়ির সেই পুরনো ফিমেলের সঙ্গে জোড়া দিয়েছিল, তার জন্য চোখ হয়েছে সাদা। আর আমার সব বাচ্চাগুলোই কিন্তু হ্যান্ড ফিডিং করানো থাকে, তার জন্য এত ফ্রেন্ডলি। তো এইগুলো দেখছো কতটা ফ্রেন্ডলি, হাত দিলে পারে চুলকাচ্ছে হাতগুলো। আর যেগুলো মানে আমার হ্যান্ড ফিডিং করানো না, তোমাদেরকে দেখাবো। আমার বাড়ির একটা বিস্কুট যে রাজশাহী, আমি যেটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, সেটাকেও হাত দিয়ে দেখাবো, সে কিন্তু এরকম মোটেও করবে না, ঠিক আছে। এই জন্যই বলে হ্যান্ড ফিডিং পায়রা খুবই মানে ফ্রেন্ডলি হয় আর কি, ঠিক আছে।
এবার দেখো রাজশাহীর কিং, মানে রাজশাহী কালার, যতগুলো কালার আছে সব কটা কালারের কিং, ঠিক আছে, বিস্কুট কালার। এখনও ফুল মল্টিং হয়নি, গলার দিকে এখনও কালার কাটছে। পায়ের লোম তো বিগ সাইজ, এর জোড়াটা উপরে আছে। তো বন্ধুরা, অনেক বড় ভিডিও হয়ে গেল, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ, টাটা। এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।